তোমরা যদি বিকালের নাস্তায় মজাদার আর ক্রিস্পি কিছু খেতে চাও তাহলে এই রেসিপিটি মাস্ট বি ট্রাই করো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মেহবা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাইবার টেস্টি টেবিল। আজকে তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এটি খুব অল্প সময় তৈরি করা যায়। এখানে আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ময়দা দিব আর হাফ চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে উপকরণটি ভালোভাবে মিশিয়ে নিব। উপকরণটি মিশানো হয়ে গেলে এখানে তাতে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করব। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি কিছুক্ষণের জন্য ডোটা রেস্টে রাখবো, রেখে এর ভিতরের পুরটা তৈরি করব। এখানে আমি 2টা বড় বড় আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে কাঁটা চামচের সাহায্যে এগুলো ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কোনো গ্লাস বা অন্য কিছুর তলা দিয়ে এটা ম্যাশ করতে পারো। খেয়াল রেখো যেন বড় বড় টুকরো না থাকে। এই তো আমার মিশানো প্রায় হয়ে গেল। এখন এতে দিব হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া। এই তো ওগুলো দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে। এখন ওই ডোটা থেকে একটু ময়দা নিয়ে আমি একটা রুটি বেলবো। রুটিটা একটু বড় করে বেলতে হবে, খানিকটা পাতলা করে। এখন এর মাঝ বরাবর আমি একটি কাপ বসিয়ে দিয়েছি যেন মাঝখানটা খালি থাকে, আর এর চতুর্পাশে ভালো করে ওই আলু মিশ্রণটা লাগিয়ে দিব। এখন একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে হবে। আপনারা খেয়াল করলে দেখতেই পাবেন আমি কিভাবে কেটেছি। এই তো কাটা হয়ে গেছে। এখন একটু ভালো করে খেয়াল করে পিছন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এর শেপটা দিয়ে নিচ্ছি। আর আমি এটা শেষ প্রান্তে এসে পানি দিয়ে আটকে দিয়েছি ভালো করে। এই তো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমার ক্রিস্পি বিকালের নাস্তা। এই তো রেডি হয়ে গেছে। এভাবেই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এটা আসলেই অনেক মজা হয়। সবাই ভালো থাকো, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।